হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা 11-এর একটা নতুন পার্ট আলোচনা করব, ফ্রিকশন, যাকে আমরা ঘর্ষণ বলি। এই ফ্রিকশনটা কি? দেখো, আমার হাতে অনেক কিছু নিয়ে চলে এসেছি। আজকের একটু নতুনভাবে বোঝাবো। আগে একটা ফ্রিকশনের ভিডিও ছিল, সেই ভিডিওটা অতটাও কোয়ালিটিটা ভালো হয়নি। আজকের আবার একটা ভিডিও নতুনভাবে রেডি করছি, সেটা তোমরা রেসপন্স করবে কিভাবে, কেমন লাগছে, ভালো লাগছে কি খারাপ লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। ফ্রিকশনটা কি? ফ্রিকশন, ঠিক আছে। দেখো, আমি একটা বস্তুকে হাতের ওপর রেখেছি। হাতের ওপর রেখেছি মানে ঘর্ষণ হচ্ছে এটা আমরা বলতে পারবো না, ফ্রিকশন হচ্ছে এটা বলতে পারবো না। তাহলে ফ্রিকশন তখনই হবে যখন এই বস্তুটার ওপর একটা বল প্রয়োগ করতে হবে। আমি এই বস্তুটার ওপর একটা বল প্রয়োগ করলাম, অথচ দেখো দেখো আগেরটাও স্থির ছিল, আমি এখনো বল প্রয়োগ করছি, এখনো কিন্তু স্থির হয়ে আছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এখনো কি ফ্রিকশন হয়নি? হ্যাঁ, এখন ফ্রিকশন হয়েছে। ফ্রিকশন হওয়ার বৈশিষ্ট্য হচ্ছে তোমাকে বস্তুটার ওপর বল প্রয়োগ করতে হবে, ঠিক আছে। সেই বলটা প্রয়োগ করার পরে বস্তুটার ওপর একটা ফ্রিকশন বল প্রয়োগ হবে, মানে প্রয়োগ না, তৈরি হবে। তাহলে আমি এই বস্তুটাকে হাতের ওপর রেখে দিয়েছি মানেই এর ওপর কোনো ঘর্ষণ বল তৈরি হয়নি। ঘর্ষণ বলটা তখনই তৈরি হবে যখন এই বস্তুটার উপর একটা বল প্রয়োগ করা হবে, ঠিক আছে। তাহলে এবার আমরা বোর্ডে ফিরে যাই, যে ফ্রিকশন ব্যাপারটা কি একটু বোর্ডে ছবি আঁকে বোঝানোর চেষ্টা করি। চলো, তো দেখো একটা তল আঁকা হয়েছে। এই তলের উপর একটা বস্তুকে আমি রাখলাম, ঠিক আছে, এম ভরের একটা বস্তু। তাহলে এম ভরের বস্তুকে যখনই আমি রেখেছি, তাহলে এই বস্তুটার ওজন কিন্তু সোজাসুজি অনুভূমিকের সঙ্গে লম্বভাবে নিচের দিকে কাজ করছে, যেটা হচ্ছে এমজি আমরা লিখে দিলাম, এটা ওজন। এবারে ছাড়াছাড়ির পাত্র তো কেউ নয়, আমি একটা বস্তুকে হাতের ওপর এইভাবে রেখেছি, ঠিক আছে। এইবারে বস্তুটার ওজন নিচের দিকে কাজ করছে, তাহলে হাতটা কি ছেড়ে দেবে? হাতটা তো ছাড়ার পাত্র নয়, হাতও একটা বল প্রয়োগ করবে। বলে তুমি আমাকে বল দিচ্ছ, আমি তোমাকে বল দেবো না? অবশ্যই একটা বল কিন্তু সে প্রয়োগ করবে। সেই বলটাকে বলা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল এন। তাহলে কোনো একটা বস্তুকে জাস্ট অনুভূমিক তলের ওপর রেখে দেওয়া হলো, বস্তুটার ওজন যেদিকে কাজ করছে মানে নিচের দিকে কাজ করছে, ওজনের বিপরীতে বস্তুর তল দ্বারা, যে তলে রাখা আছে সেই তল দ্বারা একটা বিপরীতমুখী বল প্রয়োগ করবে, সেই বলটাকে বলা হবে লম্ব প্রতিক্রিয়া বল। লম্ব প্রতিক্রিয়া বল ওজনের সব সময় বিপরীতে থাকবে যদি অনুভূমিকে রাখা হয়। অন্য কোনো তলে রাখলে তো সেটা আলাদা কথা, আমি অনুভূমিকের কথা বলছি। অনুভূমিকে রাখা হয় তখন ওজন সবসময় লম্ব প্রতিক্রিয়া বলের বিপরীতে কাজ করবে, এবং এই দুটো বল পরস্পর সমান হবে। এই দুটো বল পরস্পর সমান হবে। হ্যাঁ, যদি যদি এমজিটা বেশি হয় তাহলে এই তলটা ভেঙে ঢুকে যাবে, যদি এনটা বেশি হয় তাহলে উপরে ভাসবে। যেহেতু এরকম কিছু হয় না, তাই এন ইজুক্যাল টু কি হবে? এখানে এমজিটা হবে, এটা স্থির অবস্থায় আছে। এইবারে ঘর্ষণ বলটা তৈরি করতে হবে বস্তুটার মধ্যে। তাহলে যখনই তুমি ঘর্ষণ বল তৈরি করতে যাবে, তখন তোমাকে বস্তুটার উপর কিন্তু একটা ফোর্স প্রয়োগ করতে হবে, একটা বল প্রয়োগ করতে হবে। মনে করলাম আমরা এই বস্তুটার ওপর একটা বল প্রয়োগ করা হচ্ছে, এফ বল। এফ বল যখনই আমরা প্রয়োগ করলাম, তখন বস্তুটার মধ্যে একটা ঘর্ষণ বল ক্রিয়া হবে। বস্তুটার মধ্যে বলা হচ্ছে, এটা কিন্তু একটু তোমার ডাউট হতে মধ্যে মধ্যে নয়, এটা তুমি বলতে পারো যে তলে বসানো আছে সেই তলের, মানে বস্তুটার যে তলটা অন্য তলের সঙ্গে স্পর্শ করে আছে, সেই স্পর্শ তলে একটা বল প্রয়োগ করবে, যে বলটা কি হবে? যেটা প্রয়োগ করা হয়েছে তার বিপরীতে কাজ করবে। কি হবে? আমি যদি এফ বলটা বস্তুর ওপর প্রয়োগ করি, তাহলে এই যে স্পর্শ তলটা তৈরি হয়েছে, সেই স্পর্শ তলে একটা ঘর্ষণ বল মনে করলাম এফ তৈরি হয়েছে, মানে ছোট হাতের এফ তৈরি হয়েছে। ওকে, তাহলে ক্যাপিটাল এফটাকে আমরা বলছি প্রযুক্ত বল, আর স্মল এফটাকে বলা হচ্ছে ঘর্ষণ বল বা ফ্রিকশন অফ ফোর্স বা ফোর্স অফ ফ্রিকশন, একই কথা। তাহলে এই দুটো তিনটে জিনিস তোমাকে প্রথম চান্সে মনে রাখতে হবে। তাহলে কনক্লুশনে চলে এসো, কোনো একটা বস্তুর ওপর ঘর্ষণ বল তখনই তৈরি হবে যখন বস্তুটার ওপর বল প্রযুক্ত করা হবে। আরও একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে যে ঘর্ষণ বল প্রযুক্ত বলের বিপরীতে কাজ করে। আর ঘর্ষণ বলটা কোথায় তৈরি হয়? দুটো যে বস্তুটা আছে, বস্তু এবং যে তলে রাখা আছে সেই তলের স্পর্শ তলে তৈরি হবে। তাহলে
এই কথা তিনটে মনে রাখো, তারপরে তোমার পরের কাজে চলো। আচ্ছা, এইবারে তুমি এই বলটা প্রয়োগ করেছো, দেখো বস্তুটা স্মরণ হচ্ছে না, মনে করলাম প্রথম অবস্থায় বস্তুটা স্মরণ হচ্ছে না, তখন যে ঘর্ষণ বলটা তৈরি হয়েছে সেই ঘর্ষণ বলটাকে বলা হবে স্থিত ঘর্ষণ। ঠিক আছে, স্থিত ঘর্ষণ। আচ্ছা, আমি একটু ডেমো দেখাই, তাহলে তোমরা অনেকটা ভালো বুঝতে পারবে। ঠিক আছে, দেখো এবার একটু ডেমোটা দিলে বুঝতে পারবে। মনে করো এই তলটার ওপরে একটা বস্তু রাখা আছে, ঠিক আছে, এই তলটার উপরে একটা বস্তু রাখা আছে, এই বস্তুটা এরকম রাখা আছে, মানে বস্তু মানে একটা চার্জার একটা নিয়েছি আর কি, ঠিক আছে, তোমাদের বোঝার সুবিধার্থে একটা চার্জার নেওয়া হয়েছে। এই বস্তুটার উপর আমি বল প্রয়োগ করছি, দেখো কিভাবে বল প্রয়োগ করছি, অনুভূমিকের সঙ্গে সমান্তরালে রেখে বল প্রয়োগ করছি। মনে করো এই পেনটা দিয়ে বল প্রয়োগ, তাহলে এটা বুঝতে পারবে, এইখানে বল প্রয়োগ করছি, দেখো সরে গেল, আমি বল প্রয়োগ করছি অথচ বস্তুটা সরছে না, তাহলে ঘর্ষণ বলও প্রযুক্ত হচ্ছে, কিন্তু ঘর্ষণ বলটা আমার বিপরীত থেকে তৈরি হচ্ছে। তাহলে আমি যেদিকে বল প্রয়োগ করছি সেদিকে বস্তুটা সরছে না, অথচ ঘর্ষণ বল তৈরি হচ্ছে। তাহলে সেই অবস্থায় বস্তুটা যদি না সরে, সেই অবস্থায় বিপরীতে যে ঘর্ষণ বলটা তৈরি হয় তাকেই বলা হবে স্থিত ঘর্ষণ। স্থিত ঘর্ষণ। এইবারে আরেকটু জোরে বল প্রয়োগ করলাম, তাও সরছে না, আরো জোরে বল প্রয়োগ করলাম, তাও সরছে না, এবার আরো একটু জোরে বল প্রয়োগ করতে, তবে দেখো সবেমাত্র গতিশীল হতে শুরু করেছে। যখন বস্তুটা গতিশীল হয়ে গেল, তখন যে ঘর্ষণ বলটা কাজ করছে সেই ঘর্ষণ বলটাকে বলা হবে চলঘর্ষণ। হ্যাঁ, এবার চলঘর্ষণ আর স্থিত ঘর্ষণের ঠিক মাঝখানে যে পয়েন্টটা, মানে যখন স্থির ছিল, যে বলটা প্রয়োগ করার পর বস্তুটা সবেমাত্র গতিশীল হতে শুরু করেছে, বস্তুটা সবেমাত্র গতিশীল হতে শুরু করেছে, সেই ঘর্ষণ বলটাকে বলা হবে সীমাস্থ ঘর্ষণ। তাহলে তিনটে কথা আমি বললাম, যখন স্থির অবস্থায় থাকবে তখন স্থিত ঘর্ষণ, বা স্থির অবস্থা বলতে কি, বল প্রয়োগ করব তারপরে আমি এমনি ধরে রেখে দিয়েছি, কোনো ওটা বলা যাবে না, বল প্রয়োগ করার পরেও যদি স্থির অবস্থা থাকে তখন বলা হবে স্থিত ঘর্ষণ। যখন বল প্রয়োগ করলাম বস্তুটা গতিশীল হয়েছে তখন বলবো চল ঘর্ষণ। আর বল প্রয়োগ করছি অথচ বস্তুটা স্থির আছে, আরেকটু বেশি বল প্রয়োগ করলাম, যেই বল প্রয়োগ করেছি সবেমাত্র গতিশীল হতে শুরু করেছে, ঠিক তার আগের মুহূর্তে যে ঘর্ষণ বলটা, সেই ঘর্ষণ বলটাকে বলা হবে সীমাস্থ ঘর্ষণ বল। তিনটে আমি জিনিস বললাম, ঠিক আছে। এবারে আমরা একটা গ্রাফিক্যালি তোমাকে রিপ্রেজেন্ট করে দিই, কি ব্যাপারটা হয় একটু দেখে নাও। গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট, আমি যদি বলি একটা গ্রাফে এইদিকে মনে করো প্রযুক্ত বল, আমি এখানে ক্যাপিটাল এফটা দিয়েছিলাম প্রযুক্ত বল, আর এইদিকে মনে করো ছোট হাতের এফটা ফ্রিকশন বল কাজ করছে, ঠিক আছে, ফ্রিকশন বল কাজ করছে। এবার একটু বলে দিই তোমাকে যে যখন তুমি কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করো তখন বলটা যদি বৃদ্ধি পায়, বল বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ফ্রিকশন বলটাও একে একে বৃদ্ধি পায় প্রাথমিক অবস্থায়। তাহলে একে একে বৃদ্ধি পাচ্ছে মানে কি, মূল বিন্দুগামী সরলরেখা হবে, মানে কি সমানুপাত সম্পর্ক, এর সঙ্গে এটা প্রাথমিক অবস্থায় চলে শুরু আগে। এবার যখন এই মুহূর্তে চলে গেছে, দেখো এই জায়গা, এখান থেকে এই জায়গাটায় কি হবে, বলও বাড়ছে, এফও বাড়ছে, বলও মানে ফ্রিকশন প্রযুক্ত বলও বাড়ছে, ফ্রিকশন বলও বাড়ছে, প্রযুক্ত বলও বাড়ছে, ফ্রিকশন বলও বাড়ছে, এইভাবে বাড়তে 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 এই জায়গায় যখন চলে গেল তখন সবেমাত্র গতিশীল হতে শুরু করেছে। যখনই শুরু করে গেছে তখন কিন্তু একটু হলেও ফ্রিকশন বলটা ডাউন হয়ে যায়, ঠিক আছে। তারপরে আবার কনস্ট্যান্ট যখন চলতে শুরু করে যায় তখন তোমার আবার কনস্ট্যান্ট একই রকম থাকে। দেখো এইখানে তোমার প্রত্যেকটা পয়েন্টের নাম দাও, যদি আমি এখানে ও, এ, এখানে বি, সি, যে পয়েন্টগুলো আমি নাম দিচ্ছি সেই পয়েন্টগুলোকে একটু লক্ষ্য করো, যে ও এ, এই যে ও এ জায়গাটা যেটা আছে, ও এ, এটা কিন্তু কি, এই জায়গাটা যে ঘর্ষণ বলটা কাজ করছে সেই ঘর্ষণ বলটার নাম কি হবে, স্থিত ঘর্ষণ। এই জায়গাটায় কিন্তু যে ঘর্ষণ বলটা, মানে এখান থেকে এই পোর্শনটা যে ঘর্ষণ বলটা কাজ করেছে তাকে বলা হবে স্থিত ঘর্ষণ। তাহলে এটা হবে স্থিত ঘর্ষণ বল। আচ্ছা, তারপরে এ বি সি এই টোটাল পথটার জন্য কিন্তু হবে কি, এ বি সি এ টোটাল পথটার জন্য হবে কি, চলো ঘর্ষণ বল। এইবারে আমি যদি বলি পিক ভ্যালুতে, এই এ বিন্দুতে যে ঘর্ষণ বলটা কাজ করেছে তাকে বলা হবে কি, সীমাস্থ ঘর্ষণ বল। সীমাস্থ ঘর্ষণ বল। তিনটে জিনিস তুমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করে রাখতে পারো, ঠিক আছে। এখান থেকে এইটুকুনি হালকা হলেও ঘর্ষণ বলটা একটু ডাউন হয়ে যায়, তারপরে কনস্ট্যান্ট একই, তুমি বল প্রয়োগ করে যাচ্ছ, কনস্ট্যান্ট একই ঘর্ষণ বল তৈরি হয়ে যায়। এই হচ্ছে তোমার সাধারণ কনসেপ্ট, ঠিক আছে। যখন তোমার এই কনসেপ্টটা বুঝতে পেরেছো তাহলে তারপর থেকে আমরা আরেকটু স্টেপ এগিয়ে যাই, কি, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক
আর চল ঘর্ষণ গুণাঙ্ক। যখন স্থিত ঘর্ষণ গুণাঙ্কর কথা বলবো তখন তোমাকে মাথায় রাখতে হবে বস্তুটা স্থির আছে, বল প্রয়োগ করছি অথচ বস্তুটা স্থির অবস্থায় আছে। তাহলে যখন স্থিত ঘর্ষণের কথা বলবো তখন মাথায় রাখতে হবে বস্তুটার উপরে বল প্রয়োগ করছি অথচ বস্তুটা স্থির অবস্থায় আছে। তাহলে আমরা কি করছি, প্রথমে স্থিত ঘর্ষণ বা আমরা যাকে বলি কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন, ঠিক আছে, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, ইংলিশে আমরা কি বলবো, কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশন। আর চল ঘর্ষণকে বলা হবে স্লাইডিং ফ্রিকশন, ঠিক আছে। তাহলে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক যেটা আমরা যেটা করব, দেখো এই ছবিটা তুমি প্রথমে মনে করো এই ছবিটার উপর আমি বল প্রয়োগ করছি অথচ বস্তুটার কোনো গতিশীল হচ্ছে না, মানে স্থির অবস্থায় আছে। মনে করো আমরা কি অ্যাপ্লাই করবো, স্থিত ঘর্ষণ। ঘর্ষণের সংজ্ঞানুযায়ী বলছে যে ঘর্ষণ বল মানে ফ্রিকশন, যে বলটা কাজ করছে, ফোর্স অফ ফ্রিকশন, সেই বলটা লম্ব প্রতিক্রিয়া বলের সঙ্গে সমানুপাতিক, ঠিক আছে, লম্ব প্রতিক্রিয়া বলের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ এফ ইজ প্রপোর্শনাল টু কি হবে, এন, এফ ইজ প্রপোর্শনাল টু হবে এন। এবারে এফটা রেখে দিলাম, সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে একটা ধ্রুবক নিয়ে আসতে হবে, সেই ধ্রুবকের নাম দেওয়া হচ্ছে মিউ ইনটু এন। এই এবার তুমি যদি বলো স্যার স্থিত ঘর্ষণ মানে স্থির অবস্থায় স্ট্যাটিক ফ্রিকশন, তুমি এটাকে এফ এস করে দিতে পারো, এফ এস করে দিতে পারো স্ট্যাটিক ফ্রিকশন। এখানে মিউটাকে কি করবো, মিউ এস হয়েছে। এইবারে পাশাপাশি তুমি আরেকটা জিনিস করে রাখতে পারো, এন ইজুক্যাল টু এমজি, আমি আগেও বলেছিলাম এন ইজুক্যাল টু এমজি হবে, তাহলে এখানে তুমি সেটাও করে রাখতে পারো এন ইজুক্যাল টু এমজি। তাহলে তোমার মাথায় থাকবে মিউ এস ইজুক্যাল টু এফ এস বাই এন। এসটা কেন লিখলাম, স্ট্যাটিক ফ্রিকশনের জন্য, নাও লিখতে পারো, কোনো সমস্যা নেই, কেউ কিচ্ছু বলবে না। এটা ছিল তোমার স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, এবার দেখো স্থিত ঘর্ষণ গুণাঙ্কে যদি একক বের করতে বলে, মানে বলের একক বাই বলের একক, মানে কি হবে, কেটে যাবে, ফোর্সের ইউনিট বাই ফোর্সের ইউনিট, মানে কি কেটে যাবে, মানে ঘর্ষণ গুণাঙ্কের কোনো একক থাকবে না, একক বিহীন একটা রাশি। এটা ছিল স্থিত ঘর্ষণ। এবার যদি বলা হয় চল ঘর্ষণ গুণাঙ্ক, ঠিক আছে, চল ঘর্ষণ গুণাঙ্ক, চল ঘর্ষণ গুণাঙ্ক মানে এবার কি বলবো, বস্তুটা চলতে শুরু করবে। আমার না বলার আগে তুমি বুঝে গেছো যে যখনই চল ঘর্ষণ গুণাঙ্ক বলেছি মানে বস্তুটা চলতে শুরু করবে, তখন যে ঘর্ষণ বলটা কাজ করবে সেটাকে আমাদের কাজে লাগাতে হবে। তাহলে সেখানে কাজে লাগালে কি হবে, মনে করে এবার চলছে, ঠিক আছে, স্লাইডিং ফ্রিকশন। তাহলে সেখানে আবার নতুন নাম দেবো, মনে করো না স্লাইডিং ফ্রিকশনকে আমরা এফ বলে লিখেছি, এফ সমানুপাতি এন, তাহলে এফ ইজুক্যাল টু মিউ এন, ঠিক আছে। এখানে তুমি লিখে নিতে পারো যে মিউ এসটা কি, এখানে মিউ এসটাও আজ বলা হয়নি, মিস্টেক হয়ে গেছে, এই মিউ এসটাকেই বলা হবে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, ঠিক আছে, এটাকেই বলা হবে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, ঠিক আছে, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক মিউ এসটাকে বলা হয়। এখানে যেটা আমরা বেরিয়েছে, যে এটা মিউটা যেটা বেরিয়েছে, এখানে বলা হবে মিউটাকে বলা হবে চল ঘর্ষণ গুণাঙ্ক। তোমাদের অনেকের মনে হতে পারে যে এটা মনে হয় ইন্টারন্যাশনাল রুল, যে স্থিত ঘর্ষণ গুণাঙ্ককে মিউ এস দ্বারা লেখা হয়, চল ঘর্ষণ গুণাঙ্ককে মিউ দ্বারা লেখা হয়, এটা কোনো রুল নয়। তুমি যেমন দেবে সেটা কিন্তু লিখে দিতে হবে যে তুমি এইটাকে স্থিত ধরেছো আর এইটাকে চল ধরেছো, এই তোমার কিন্তু ক্রাইটেরিয়া। তোমাকে আমি বলছি না যে একদম মিউ এস দিতে হবে, এফ এস দিতে হবে, এসব কোনো ব্যাপার নয়। তুমি প্রাইম দিতে পারো, এটা এফ এস দিয়েছো, এটা এফ প্রাইম দিতে পারো, কোনো সমস্যা নেই, এটা নিজের মাইন্ডের উপরে নির্ভর করে। হ্যাঁ, আবার সব কিছু যে এরকম আমাদের নিজের মতো হয় তা নয়, কিন্তু এখানে এটাও মানে মাথায় রাখতে হবে যে অনেক কিছু ইন্টারন্যাশনাল রুল অনুযায়ী হয়। যেমন তুমি ওহমের সূত্র ভি সমানুপাতি আই হয়, এবারে ভি ইজুক্যাল টু আই আর লেখা হয়, কেন, আরটা কিন্তু রোধ, আরটা কিন্তু রুলের ওপর বা ইন্টারন্যাশনাল রুলের ওপর পড়ে। সব কিছু ক্ষেত্রে আমি বলছি না, কিছু এক্ষেত্রে আমি সেটা বলতে পারি, এক্ষেত্রে তুমি যেটা খুশি সেটা দিতে পারো। স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, চল ঘর্ষণ গুণাঙ্ক। স্থিত ঘর্ষণ গুণাঙ্ক কখন অ্যাপ্লাই হয়, যখন বস্তুর উপর বল প্রয়োগ করা হচ্ছে অথচ বস্তুটা স্থির আছে, তখন স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। আর যখন বস্তুটার উপর বল প্রয়োগ করা হচ্ছে, বস্তুটা চলতে শুরু করেছে, তখন যেটা হবে সেটা হচ্ছে চল ঘর্ষণ গুণাঙ্ক। স্থিত ঘর্ষণ গুণাঙ্কের একক নেই, চল ঘর্ষণ গুণাঙ্কের কোনো একক নেই, ব্যাপারটা একই, শুধু একজন চলবে একজন থেমে থাকবে, এই হচ্ছে ব্যাপার। আজকের ঘর্ষণের ফার্স্ট পার্টটা দেখালাম, কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে। তো আজকের মতো রাখলাম, বাই।